আসসালামু আলাইকুম এভরিওয়ান, শিউলিস কিচেনের আজকের পর্বে তৈরি করে দেখাবো সহজভাবে দারুণ মজার প্যানকেকের রেসিপি। এই প্যানকেকটা এতটাই সফট হয় আর টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর এটি ঝটপট তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে সকালে বিকালের নাস্তায় পরিবেশন করতে পারবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্যানকেক তৈরি করার জন্য একটি মিক্সিং বোলে 2টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে ডিমের কুসুম আর সাদা অংশটাকে আলাদা করে নিতে হবে। আমি এখানে ডিমের কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। আর এখানে অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটা ইউজ করবেন। আর যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমটাকে ফ্রিজ থেকে বের করে রাখবেন। ডিমের কুসুম ও সাদা অংশটিকে আলাদা করে নেওয়ার পর আমি এখন সাদা অংশটাকে একপাশে সরিয়ে রাখছি। আর একটি বাটিতে আমি ডিমের কুসুম 2টাকে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ। আমি এখন দুধটাকে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। আপনারা এখানে কাঁটা চামচের পরিবর্তে হ্যান্ড হুইক্সটাও ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন চিনিটা ভালো করে গলে যাবে তখন আমি একটা স্টেইনারের সাহায্যে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে আমি সামান্য এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা এখানে এলাচি গুঁড়ার পরিবর্তে 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্সটাও ইউজ করতে পারবেন। শুকনো উপকরণগুলোকে ভালো করে চেলে নেওয়ার পর এখন আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিব। ব্যাটারটাকে মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর আমি ব্যাটারটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ব্যাটারটা রেডি করা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে এক সাইডে রেখে দিয়ে অপর যে বাটিতে আমি সাদা অংশটা রেখেছিলাম সেই সাদা অংশটিকে আমি এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে ফোম তৈরি করে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি, তবে পুরোটা চিনি আমি একেবারে না দিয়ে অল্প অল্প করে চিনি দিয়ে আমি এখানে একটা ফোম তৈরি করে নিব। কয়েক মিনিট বিট করার পর ফোমটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের সাথে আমি এই ফোমটাকে অ্যাড করে দিব। এই ফোমটাকে অবশ্যই আলতো হাতে মিশাতে হবে, একদম আস্তে আস্তে মিশাতে হবে যাতে করে ফোমটা নষ্ট না হয়ে যায়। সবটুকু ফোম এভাবে আমি অল্প অল্প করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ডিমের ফোমটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে প্যানকেকের ব্যাটারটা পুরোপুরি রেডি প্যানকেক তৈরি করার জন্য। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। আপনারা এখানে বাটারের পরিবর্তে তেলটাও ইউজ করতে পারেন। এখন এক্সেস বাটারটাকে আমি একটা টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়া হয়ে গেলে এখন প্যানকেকের ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। এখন একটু উপর দিয়ে আলতো হাতে এটাকে আমি গোল করে দিচ্ছি। আপনার প্যানকেকের সাইজটা ছোট বড় এটা আপনাদের ইচ্ছা মতো তৈরি করে নিতে পারেন। আমার এখানে 2টা প্যানকেকের ব্যাটার দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটাকে একদম লোয়ে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য বেক করে নিব। 5 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি আর এটাকে আমি একটু সাবধানে এখন উল্টিয়ে দিচ্ছি অপর পাশটি বেক হওয়ার জন্য। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। এখন অপর পাশটি বেক হওয়ার জন্য ওয়েট করছি। এই সময় চুলার আঁচ কিন্তু একদম লোয়ে রাখতে হবে, না হলে কিন্তু প্যানকেকটি পুড়ে যেতে পারে। আমার এখানে প্যানকেকটি হয়ে গিয়েছে। আমি এখন প্যানকেকগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি আর সেমভাবে আমি বাকি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। হয়ে গেল দারুণ মজার প্যানকেক। দেখতেই পাচ্ছেন প্যানকেকগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এখন আমি এর উপরে মধু দিয়ে পরিবেশন করে দিচ্ছি। আপনারা এখানে চাইলে চকলেট সিরাপটাও ইউজ করতে পারেন। বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করে খাবে।
আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে দিবেন এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শিউলিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।